চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্সের কারণে মুশফিকুর রহিমকে নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছিল। মুশফিকের অবসরে যাওয়া উচিত, সোশ্যাল মিডিয়ায় এরকম মন্তব্য আসতে থাকে। এতে বেশ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বাংলাদেশ দলের অন্যতম সেরা এ উইকেট কিপার। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহে তার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তার মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে তার যাত্রা এখানেই শেষ। তবে কি অভিমান থেকেই অবসর নিলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম? মুশফিকের পারিবারিক সূত্রে জানা গেছে, অবসর নেওয়ার খবরটা পরিবারের মানুষও জানতেন না। নিজের বাবাকেই মুশফিক জানিয়েছেন অবসর ঘোষণার 20 মিনিট আগে। টি-20-র মতো মুশফিকের ওয়ানডে ফর্ম নিয়েও তুমুল সমালোচনা হচ্ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 ম্যাচে মুশফিক 0 ও 2 রানে আউট হন। মুশফিকুর রহিমের এই অবসর বাংলাদেশ ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। ওয়ানডে ক্রিকেটে তিনি খেলেছেন 274 ম্যাচ। 256 ইনিংসে তিনি রান করেছেন ৭৭৯৫। মুশফিকের ক্যারিয়ার সেরা 144 রানের ইনিংসটি এসেছিল 2018 সালের এশিয়া কাপে। এটি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা এক ইনিংস হিসেবে বিবেচনা করা হয়। ওয়ানডে ফরম্যাট ছাড়ার আগে মিস্টার ডিপেন্ডেবল তার নামের পাশে রেখে যাচ্ছেন 243টি ক্যাচ আর 56টি স্টাম্পিং। টি-20 ফরম্যাটকে মুশফিক আগেই বিদায় বলে দিয়েছেন। এবার তিনি তার পুরো মনোযোগটা দিবেন টেস্ট ক্রিকেটে। তীব্র সমালোচনায় বিপর্যস্ত মুশফিকের মনে যে অভিমানের মেঘ জমেছিল, হয়তো সেটি সরিয়ে নিতে অবসর ঘোষণাই সঠিক মনে হয়েছে মুশফিকের কাছে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।